হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আজকে একটা স্পেশাল দিনের স্পেশাল ব্লগ শেয়ার করবো। এই যে আমরা এখানে শুরুতে চলে আসছি ফাহিম ভাইয়ের কুলফি মালাই খেতে। এটা কিন্তু অসম্ভব মজা ছিল, যদিও ওই শেয়ার আমি খাইনি, আম্মুরা খাইছে। আম্মু কিনে তো সচরাচর তেমন একটা বের হওয়া হয় না, তাই আজকে ভাবলাম যেহেতু বের হয়েছে খুব ছোট ছোট জিনিস, এগুলো একটু আম্মুকে দিয়ে ট্রাই করাই। এই যে আম্মু খুবই মজা করে কুলফি মালাই খাচ্ছিল। এটা কিন্তু এমনিও নর্মালি ভীষণ মজা। এই যে এখানে তো সুন্দর সুন্দর এই যে কুশন বিক্রি হচ্ছিল। আজকে হচ্ছে নর্মালি আমরা কই গেছি গেস করো তো? তো গেস করার দরকার নেই, আগেই বলে দিয়ে আমরা হচ্ছে গিয়েছিলাম 21শে বইমেলায়। তো এই তো কুলফি মালাই খেতে খেতে হচ্ছে আমরা হালকা পাতলা ঘোরাঘুরি করছিলাম। এখানে অনেক ফুলের স্টল বসেছিল, এখান থেকে হচ্ছে ঐশী দুইটা মালা নিয়ে নিল। আর নর্মালি হচ্ছে বাণিজ্য মেলা এখন দূরে হওয়াতে কিন্তু মানুষ একটু কমই যায় পূর্বাচলে। আগে যখন ঢাকার মধ্যে ছিল তখন খুব যেত। তো এই কারণে হচ্ছে মনে হয় বিগত কয়েক বছর ধরে বই মেলাতে প্রচুর মানুষের লোড হয়, কজ বাণিজ্য মেলা তো সবাই যেতে পারে না এত দূরে, আর বই মেলাটা একদম খুব কাছে। তো আমরা গিয়েছিলাম বই মেলাতে। ফেব্রুয়ারি মাস জুড়েই হচ্ছে বই মেলা থাকে, আমরা কম বেশি সবাই জানি। এই তো ঐশী হচ্ছে এখানে ফুল কিনে একটু ঢং করতেছিল ফুল নিয়ে। তো আমরা হচ্ছে বাইরে একটু ঘোরাঘুরি করে হালকা পাতলা খেয়ে তারপরে চলে আসলাম বই মেলার স্টলগুলোতে। সন্ধ্যা হয়ে গেছিল আসতে আসতে। তো আমরা হচ্ছে ইচ্ছে করে লেট করে সন্ধ্যা করে আসছি, তার কারণ হচ্ছে বইমেলাতে ঘুরে আমরা বের হওয়ার সময় হচ্ছে একটু টিএসসিতে ঘুরবো। আর টিএসসি হচ্ছে রাত্রে না হইলে কিন্তু ঘুরতে একদমই মজা লাগে না। এই জন্য বেসিক্যালি দুপুরে আমরা খাওয়া দাওয়া করে আস্তে ধীরে রেডি হয়ে তারপরে বের হয়েছি। এই যে শুরুতে হচ্ছে ঢোকার পরে এখানে শিশুদের স্টল, এটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো এখানে ঢোকার পরে খুব ছোটবেলার কথা মনে পড়তেছিল। ছোটবেলাও কিন্তু আমরা বইমেলায় আসতাম। তারপর আমাদের স্কুলেও এরকম বইমেলা বসতো, তখন হচ্ছে বই মানেই হচ্ছে আমি মাঝে মাঝে একটু বড় হওয়ার পরে কিনতাম বিভিন্ন রান্নার আইটেমের বই। তারপরে একদম ছোটবেলায় হচ্ছে বাচ্চাদের অনেক সুন্দর কার্টুন, ভূতের গল্প, পেতনির গল্প, রাজা রানীর গল্প, এই ধরনের ঠাকুমার ঝুলি, এই ধরনের বইগুলো কিন্তু খুব চলতো, এখনও চলে। এই যে এই শিশুদের স্টলগুলোতে আমরা এই জন্যই হচ্ছে শুরুতে ঢুকলাম, মানে খুব ছোটোবেলার মেমোরিজগুলো মনে পড়ছিল। এখানে হচ্ছে খুব সুন্দরভাবে সাজাইছিল, যেহেতু শিশুদের স্টল, তাই ঐশী ছবি তুললাম। একটু আম্মুকে বললাম যে তুমি দাঁড়াও, তোমার ছবি তুলে একটু ভিডিও করে দেই। এই তো আমার মনে হয় পুরা মেলার মধ্যে হচ্ছে এই শিশুদের এই পাশটাই হচ্ছে স্টলগুলো অনেক সুন্দরভাবে সাজাইছিল বাচ্চাদের আকর্ষণীয় করে তোলার জন্য, যাতে এই পাশটা ঘুরতে এসে বই কিনে বাচ্চারা। এখন তো নর্মালি বইয়ের প্রতি ঝোঁক মানুষের অনেক কমে গেছে, কিন্তু আমাদের সময় যখন আমরা ছোটোবেলায় বইমেলায় যেতাম, আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে নিয়ে তারপরে কোন বই বের হয়েছে। একটু বড় হওয়ার পর তো হুমায়ুন আহমেদের বই, উপন্যাস, এগুলো অনেক বেশি ফেভারিট হয়ে গেছিলো, এখনও আছে। কিন্তু আগের মতো তেমন একটা বই কেনার বা বই পড়ার ঝোঁক মানুষের নেই, কজ এখন তো গুগলে সার্চ দিলে, ইউটিউবে ঢুকলেই পুরো পৃথিবীর খবর পাওয়া যায়, সব জানা যায়। তো যাই হোক, আমরা হচ্ছে বইমেলায় ঘোরা শেষ করে এখানে চলে আসছি সোহরাওয়ার্দী উদ্যানের এখানে। তো আমরা হচ্ছে চা লাভার, তা কম বেশি সবাই জানো, তাই শুরুতেই হচ্ছে আমরা এখানে চা নিয়ে নিলাম। এখানকার চাটা কিন্তু খুবই মজা। গরমা গরম চা খেয়ে এখানে নিয়ে নিছিলাম চিকেন মোমো। আমরা স্টিম মোমোটাই নিচ্ছি, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগছিল। আর এখন তো ওয়েদার খুব সুন্দর, একটু ঠান্ডা একটু গরম, খুব সুন্দর একটা ওয়েদার চলতেছে, তাই ভাবলাম ফার্স্টে চা খেয়ে একটু গরমা গরম মোমো খাই। দেন এখানে নিয়েছিলাম গরম গরম পরোটা। এটার সসটা, এই যে শসা দিয়ে যে সসটা দিচ্ছে, এটা যে খেতে কী মজা। তারপরে নিয়েছিলাম চিকেন চাপ ভুনা, তো ওইটা খেয়ে হচ্ছে তারপরে এখানে যে সোহরাওয়ার্দী উদ্যানে যে মিক্সড চপটা পাওয়া যায়, এটা কিন্তু খুবই ফেমাস। ম্যাক্সিমাম মানুষ হচ্ছে টিএসসিতে চা খেয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ডিরেক্ট চলে আসে এই চপগুলো খাওয়ার জন্য। এখানে আছে হচ্ছে মাশরুম চপ, চিকেন চপ, তারপরে আরও বেশ কয়েকটা আইটেমের ছিল, ধনিয়া পাতার চপ, এগুলো আমরা নিয়েছিলাম। আর ওই সসটা দিয়ে খেতে সবচেয়ে বেশি মজা লাগে। দেন আম্মু এখানে ঝালমুড়ি খাচ্ছিল, আর ঐশীরা খাচ্ছিল বেশি করে ঝাল, বোম্বাই মরিচের ঝাল দিয়ে হচ্ছে ফুচকা খাচ্ছিল। তো আমি আরও জিজ্ঞেস করতেছিলাম যে আর কিছু খাবে নাকি, কিন্তু আসলে আমাদের প্যাট লোড হয়ে গেছিলো, যেহেতু আমরা দুপুরে লাঞ্চ করে বের হয়েছি। তো এখানকার কিন্তু সবগুলো জিনিসই অনেক মজা। তারপরে হচ্ছে এখানে চলে আসছি আমরা এই যে স্পেশাল
টিএসসি স্পেশাল এই আইসক্রিমটা খাওয়ার জন্য। আমরা যখনই টিএসসির ওই পাশে যাই তখনই এই আইসক্রিমটা সব সময় খাই, মানে সব মিস হইলে এটা মিস নেই। আর এটা সবসময় আমরা বাসায় ব্যাক করার সময় আইসক্রিমটা যেহেতু এটা গলে গলে পড়তে থাকে, তাই ব্যাক করার সময় সবসময় হচ্ছে কিনে খেতে খেতে তারপরে আসি রিক্সায়। তো এই যে আম্মু হচ্ছে খেতে চাচ্ছিল না, তারপর আম্মুকে কিনে দিলাম, সবাই মিলেই খাচ্ছিলাম। কজ আম্মু হচ্ছে খেতে চাচ্ছিল না ঠান্ডার ভয়ে। তো যেহেতু গরমের অনেক কিছুই খাওয়া হয়েছে, যেতে হয়তো রাস্তা অস্বস্তি লাগবে, জ্যামজট পড়বে, এই জন্য আইসক্রিমটা নিয়ে দিলাম। তো এই তো আম্মু খুব মজা করে খাচ্ছিল। দেন আমরা হচ্ছে রাত্রেবেলা বাসায় চলে আসছি। এখানে হচ্ছে পরের দিনের একটু সামান্য ক্লিপ নিয়েছি। এখানে হচ্ছে আলু দিয়ে ঝাল ঝাল করে দেশি মুরগি রান্না করা হচ্ছে, আর মাছ নিয়েছিল, এটা এখনও রান্না হয় নাই, কোরাল মাছ। আসলে আমি আসার আগ পর্যন্ত আম্মু নানান জিনিস আমার পছন্দের পোটলা বেঁধে বেঁধে রেখে দেয় কবে আসবো, তারপরে গেলেই শুরু হয় রান্না করা, কোনটা রেখে কোনটা রান্না করবে। আর যাওয়ার পরে হচ্ছে আমার আব্বু শুরু হয় কোনটা রেখে কোনটা বাজার করে আনবে আমার পছন্দের জিনিস, মানে খেতে খেতে অবস্থা খারাপ হয়ে যায়। তো যাই হোক, এটা হচ্ছে অনেক দিন ধরে এই দেশি মুরগি রেখে দিছিল খাওয়ার জন্য। আমি হচ্ছে দেশি মুরগি বিশেষ করে একটু শক্ত টাইপের যেগুলো, ওগুলো খেতে খুব পছন্দ করি। আর এখন তো নতুন আলু দিয়ে মুরগি রান্না করলে দেশি মুরগি বিশেষ করে খুব মজা লাগে খেতে। তো এই তো এখানে বাটা মশলা দিয়ে খুব ঝাল ঝাল করে রান্না করা হইতেছিল। এই তো আজকের ব্লগ এতটুকুই। আর বইমেলা হচ্ছে কে কে গেছো, কে কি বই কিনছো, কেমন এনজয় করছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাইবা। এই তো এখানে হচ্ছে কোরাল মাছ, এটা হচ্ছে রান্না করবে আম্মু বেগুন দিয়ে নাকি দিয়ে রান্না করতে আমার এক্সাক্ট মনে নেই। এটা হচ্ছে সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ হচ্ছে আমার অনেক পছন্দের, এছাড়া বাসার আর কেউ খায় না, আমি আর আম্মু খাই। তো এটা হচ্ছে কোরাল মাছ সামুদ্রিক, এটা খেতে ভীষণ মজা লাগে আমার কাছে। তো যাওয়ার পরপরই হচ্ছে আব্বু এটা নিয়ে আসছিল, তারপরে হচ্ছে আম্মু এটা বেগুন দিয়ে সুন্দর করে রান্না করে দিয়েছে। তাই তো আজকের ব্লগ এই পর্যন্ত, টাটা।